আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ফেসবুক কভার ফটো পোস্ট করেছিলাম। এটা আপনাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আপনাদের ভালোবাসা আর আগ্রহ দেখে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ধরনের ফেসবুক কভার ফটো কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেই পুরো প্রক্রিয়াটি। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের ফোন থেকে আমরা পিক্সেল অ্যাপটা ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, দেন এখান থেকে আমরা কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব। অবশ্যই আপনার ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন এই ধরনের ফেসবুক কভার ফটোগুলো তৈরি করার জন্য। সো এরপর এখান থেকে আমরা টুলস অপশন পেয়ে যাবো, টুলসে ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা ইউটিউবের যে রেশিও বা 16:9 যে রেশিও আছে এই রেশিওটা সিলেক্ট করে নিব। দেন উপর থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। ওকে, তারপর আমরা এখান থেকে একটু স্ক্রল করবো, দেন এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো। ঠিক আছে। ওকে, তারপর আমাদের গ্যালারি শুরু করবো। সো এখান থেকে আমি একটা পিএনজি অ্যাড করে নিবো। সো এই পিএনজিটা আপনারা আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন। গুগল ড্রাইভ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। সো আমি পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। পিএনজিটি সিলেক্ট করার পর আমরা উপর থেকে অ্যাডে ক্লিক করে দেবো। ওকে, অ্যাডে ক্লিক করলে আমাদের পিএনজিটি এখানে চলে আসবে। সো এটাকে আমরা ফুল বড় করে নিব, ঠিক ফুল স্ক্রিন করে নিব এভাবে। ওকে, পিএনজিটি বড় করার পর আমরা এখান থেকে প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে অ্যাড ফটো পেয়ে যাবো, অ্যাড ফটোতে ক্লিক করব। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। তো অবশ্যই আপনারা এখানে 5টা অথবা 6 রকমের ছবি তুলে রাখবেন এবং এই ছবিগুলো আপনারা অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার কভার ফটোটা সুন্দর দেখা যাবে বা ইউনিক দেখা যাবে। সো আমি এখান থেকে একটা ছবি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, সিলেক্ট করে আমরা উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, অ্যাডে ক্লিক করে আমাদের ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। দেন প্রথমে আমরা এটাকে ক্রপ করতে হবে, তার জন্য আমরা এখান থেকে ক্রপ অপশন পেয়ে যাব, ক্রপে ক্লিক করে দিব। ওকে, ক্রপে ক্লিক করার এখান থেকে আমরা -40 ডিগ্রি রোটেট করে নিব। সো আপনারা অবশ্যই -40 ডিগ্রি রোটেট করে নেবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা করে নেবেন। 40 ডিগ্রি রোটেট করার পর আমরা এখান থেকে স্কোয়ার যে ক্রপটা আছে বা স্কোয়ার যে শেপটা আছে আমরা স্কোয়ারটা সিলেক্ট করব। ওকে, তারপর আপনার ছবির যে অংশটা আপনি কভার ফটোর মধ্যে দেখাতে চান আপনি ওই অংশটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এই অংশটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আমি এভাবে রেখে দিচ্ছি। তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, রাইট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি কিন্তু এভাবে ক্রপ হয়ে গেছে বা রোটেট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা উপরে একটা সার্কেল পেয়ে যাবো, এটাকে আমরা রোটেট করে নেব। ঠিক আছে, তারপরে এটাকে আমরা ছোট করে নেব। ছোট করার পর আমরা ফুল স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি, যেন বসাতে সুবিধা হয় তার জন্য আমি একটু বড় করে নিচ্ছি। তারপর আমরা এটাকে টেনে আমরা যে শেপটা আছে এই শেপের ঘরের মধ্যে এটা বসিয়ে দেবো। ঠিক আছে, বা ছোট করে যতটুকু ছোট করলে আপনার এই পিএনজিটা অনুযায়ী হবে বা পিএনজি যে ঘরগুলো আছে ঘরগুলো অনুযায়ী হবে, ঠিক ততটুকু আপনারা ছোট করে নেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনারা উপরে লেয়ার অপশন পেয়ে যাবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এই ফটোটা আপনারা পিএনজি নিচে নিয়ে আসবেন। ফটোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি টেনে নিচে পিএনজি নিচে নিয়ে আসবেন। ওকে, তারপর আমরা এটাকে লক করে দিব। লক করার পর আমরা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। ওকে, তাহলে কিন্তু আমাদের এই ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। সো দেখতে পেয়েছেন ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেন এখান থেকে আমরা আবারও নিচ থেকে অ্যাড ফটো পেয়ে যাবো, অ্যাড ফটোর মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের পরবর্তী যে ছবিটা আমরা এখানে অ্যাড করতে চাই আমরা ওই ছবিটি সিলেক্ট করে নিব। দেন উপর থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে প্রথমে ক্রপ অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা প্রথমে এটাকে -40 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে স্কোয়ার ক্রপটা করে নিব। তারপর আমরা ছবির যে অংশটা রাখতে চাই আমরা ওই অংশটুকু ঠিক এভাবে টেনে বসিয়ে দিব। তারপর উপর থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, তাহলে কিন্তু আমাদের ছবিটি কিন্তু রোটেট হয়ে গেছে। সো আমরা একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা। দেন বড় করার পর আমরা এই ছবিটা পরবর্তী পিএনজির যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে বসিয়ে দিব। ছবির পাশে যে সার্কেল আইকন আছে এই আইকনটার মাধ্যমে আপনি এটা রোটেট করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এটাকে ঠিক এভাবে রোটেট করে নিব যেন এটা সোজাসুজি থাকে বা যেন একটু ইউনিক দেখা যায়। ওকে, তারপর আমরা এটাকে ছোট করে নিব। ছোট করে আমাদের পিএনজি সমপরিমাণ আমরা এটাকে বসিয়ে দিব। ঠিক আছে, পিএনজির মধ্যে যে ঘরগুলো আছে এই ঘরগুলো সমপরিমাণ আমরা এটাকে বসিয়ে দিব। ঠিক আছে, একটু ছোট বড় করে দেখবেন কতটুকু রাখলে পারফেক্ট হয়। সো আমি এইটুকু রেখে দিচ্ছি। তারপর আমরা উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এই ছবিটা আমরা পিএনজি নিচে নিয়ে আসবো বা আমরা যে পিএনজিটা নিয়েছি এই পিএনজি নিচে এভাবে টেনে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, তারপর আমরা এটাকে লক করে দিব এবং উপর থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে একটু ব্যাগে চলে আসবো। ওকে, এভাবে আপনার প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু এইভাবে ছবিগুলো অ্যাড করে দিবেন। সো আমি প্রথম দুটো দেখিয়েছি, বাট এগুলো আপনারা নিচ থেকে করে নেবেন যেন ভিডিওটা একটু কম সময় আপনাদেরকে বুঝতে পারি। তার জন্য আমি একটু দ্রুত কাজটা করে নিচ্ছি। ওকে, আমাদের ছবি ছয়টা কিন্তু এখানে বসানো কমপ্লিট। সো এবার আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন ছোট করার পর আমরা এখান থেকে আবার অনেকগুলো টুল পেয়ে যাবো। আমরা টুলগুলোর মধ্যে চুজ করবো। দেন এখান থেকে আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করবো। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো গেছে এবার আমরা যে ছবিটা অ্যাড করবো বা আমরা সর্বশেষ যে ছবিটা আমাদের কভার ফটোর মধ্যে অ্যাড করবো অবশ্যই ওই ছবিটা আপনার ডিসপ্লে যেন ব্ল্যাক কালার হয়, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে বা কভার ফটো আপনার অ্যাডজাস্ট হবে বা ম্যাচিং হবে বা দেখতে অনেকটা ইউনিক দেখা যাবে। ঠিক আছে, ওকে, আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি।
দেন উপর থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেবো। ওকে, অ্যাডে ক্লিক করে আমাদের ছবিটি কিন্তু এখানে চলে এসেছে এবং এই ছবিটির ফটোটা কিন্তু ব্ল্যাক কালার। এটা কিন্তু আমার কভার ফটোর সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এখান থেকে আমরা রিমুভ বিজি পেয়ে যাবো। রিমুভ বিজির মধ্যে ক্লিক করে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে অটোমেটিকলি। ওকে গাইস, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমরা ছবিটি একটু বড় করে নিব বা ছোট করে নিব, যতটুকু একটু পারফেক্ট হবে ঠিক ততটুকু রেখে দিবেন। দেন এটাকে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন, আপনি যেভাবে বসাতে চান ঠিক ততটুকু আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তারপর আমরা এই ছবিটি সিলেক্ট রেখে আমরা উপর থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমরা ইরেজারের মধ্যে ক্লিক করে এটার সাইজটা আমরা একটু ছোট করে নিব। দেন এটার হার্ডনেসটা একটু কমিয়ে দিবেন, আপনার এখানে 70+ দিয়ে দিবেন তাহলে হবে। সো এখান থেকে আমরা আবার ইরেজারের মধ্যে ক্লিক করে এটাকে আউট করে দিব। এবার আমরা এই ছবিটার আমরা নিচে অংশটুকু একটু ব্রাশ করে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার কভার ফটো একটু পারফেক্ট হবে বা পারফেক্টটা আপনি বুঝতে পারবেন। তো আমি আর একটু হার্ডনেসটা কমিয়ে নিচ্ছি যেন ব্যাকগ্রাউন্ডের সাথে কভার ফটো অ্যাডজাস্ট হয়। ওকে, এটুকু রাখার পর আমরা এখান থেকে আবার রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, আবার আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই ফটোটা লক করে দিব। দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো। ওকে, আবার এখানে আমাদের ট্যাক্স লিখতে হবে, ঠিক আছে। আপনি পেজের যে নাম বা আপনার ফেসবুক কভারে যে নাম দিতে চান আপনি ঠিক ওই নামটা লিখতে হবে। ওকে, এর জন্য আমরা এখান থেকে নিচে ট্যাক্স অপশন পেয়ে যাবো, ট্যাক্সের মধ্যে ক্লিক করে দিব। ওকে, ট্যাক্সে ক্লিক করে এবার আপনি কাঙ্ক্ষিত পেজটির নাম লিখে দিবেন। সো আমি একটা নাম লিখে দিচ্ছি এবং উপর থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। ওকে, নামটি লেখার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। সো আমরা যদি এখানে সি অলে ক্লিক করি তাহলে আপনার ডিফল্টভাবে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। সো আমরা ডিফল্টভাবে যে ফন্টগুলো পাবো আমরা এগুলো ইউজ করবো, আদার্স কোনো ফন্ট ইউজ করার দরকার প্রয়োজন হবে না। সো এখান থেকে আপনারা এই যে একটা ফন্ট পেয়ে যাবেন, সো এটা কিন্তু সিগনেচারের ফন্ট। সো আপনারা এই ফন্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফন্টটা সিলেক্ট করার পর কিন্তু আমাদের লেখার সাইজটা বা লেখার ফন্টটা কিন্তু এরকম হয়ে গেছে। সো আমরা এটা ছোটো করে নিব। ওকে, ছোটো করে আমরা ফেসটা বড় করে নেবো। দেন এটাকে আমরা যে পাশটা বসাতে চাই লেখাটা আমরা ঠিক ওই পাশটা বসিয়ে দিব, ঠিক আছে। সো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। ওকে, এবার আমরা এখানে নিচে আরেকটা নাম লিখে দিব। তো এখান থেকে আমরা নিচে অনেকগুলো টুল দেখতে পাবো। সো আমরা এটি স্ক্রল করবো। দেন এখান থেকে আমরা ট্যাক্স অপশন পেয়ে যাবো, ট্যাক্সতে ক্লিক করবো। ওকে, এখান থেকে আপনার পেজের যে ক্যাটাগরি বা আপনার ক্যাটাগরি যে নাম এই নামটা আপনি এখানে লিখে দেবেন। সো এখান থেকে আমি পার্সোনাল ব্লগ লিখে দিচ্ছি, ঠিক আছে। আপনার ক্যাটাগরি বা আপনার যে নিশ আপনি ওই নিশটা এখানে লিখতে পারেন, না লিখলেও হবে, লিখলেও হবে, লিখলে একটু পারফেক্ট দেখা যাবে। সো আমি এখানে পার্সোনাল ব্লগটা লিখে দিচ্ছি। ওকে, ক্যাটাগরিতে লেখার পর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমরা এই ফন্টটা একটু ছোটো করে নিব। দেন আমরা ফেসটা বড় করে আমরা এটা পজিশনের মতো বসিয়ে দিব। সো এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করবো, অবশ্যই এই ফন্টটা ইউনিক না। সো এখান থেকে আমরা যদি সি অলে ক্লিক করি তাহলে আমরা ডিফল্টভাবে অনেকগুলো ফন্ট পেয়ে যাবো, ঠিক আছে। সো এখান থেকে আপনি ডিফল্টে যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা ছবিটা জুম করে আমরা যে পজিশন মতো বসিয়ে দিব, যেখানে বসালে আমাদের নামটা বা লেখাটা স্পষ্ট বোঝা যাবে। সো আমরা ওইভাবে এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই আপনি একটু কন্টিনিউ বা মনোযোগ সহকারে কাজটা করবেন, তাহলে আপনারা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। সো আমরা এইভাবে বসিয়ে দিচ্ছি, তারপর আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। সো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই ইউনিক ধরনের কভার ফটোগুলো ডিজাইন করে নিতে পারেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে। সো এবার আমরা এই কভার ফটো সেভ করবো। সেভ করার জন্য আমরা উপর থেকে রাইট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমরা সেভ আজ পিএনজিতে ক্লিক করে এটা সেভ করে দেবো, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।